কুফর হে কথা বলেন ঠিক কিনা আমরা নামের বেলায় মুসলমান কাজের বেলায় কুফরি করি কথা বলেন ঠিক কিনা নামের বেলায় মুসলমান নামে মুসলমান হে মাগার কামে কুফর হে নামে মুসলমান কাজের বেলায় কুফরি করি নাম দিলাম ঈমান আনছি তবে আল্লাহ যে তিন জিনিস দিবেন কোনো শর্ত দেন নাই না আছে শর্ত আছে একেবারে প্রথম দিকেও আছে শেষ দিকেও আছে প্রথম শর্তগুলি একটু পরে বলবো শেষ দিকে তো আল্লাহ বলছেন বান্দা ইয়াবুদুনানি গোলামি করবে কার আল্লাহর ওয়ালা ইউশরিকুনা বি শাইআ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কোন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এরপরেও যদি করো তোমরা নাম দিছো মুসলমান শুইনা রাখবা তোমরা মুসলমান না ফাসিক ওমান কাফারা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন তাইলে আবার বুঝা থাকলে কোন আমরা মুসলমান এরপরেও তিন জিনিস পাইলাম না কেন আমরা নামের মুসলমান কামের মুসলমান নয় কথা বলেন ঠিক কিনা সাফ আছে কথা মনে বুঝেন নাই রেজি গাইছি কি ও হাজী সাহেবের ফুলা তুমি কেমনে কাজ করলা হুজুর বুঝবেন না উপর থেকে সাফ আছে আমরা বলি রে বেটা তোমার উপরের ফাতি নেতাই তোমারে সাপ দেয় তুমি জানো নি তোমার এই নেতার উপরে যিনি আছেন উপরে যিনি আছেন আরশের মালিক আল্লাহ ওই আল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে চাপ দেওয়া হয় এই জন্য জান যেতে পারে মান যেতে পারে সব যাইতে পারে মামলা হামলায় 3 বছর কেন 30 বছর ভুগতে পারে এরপরও কোরআনের বিরুদ্ধে কোনো হক্কানি আলেম আইন মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরাও এই জন্য হক কথা বলতে হবে হামলা মামলার বই দেখাইয়া কোনো লাভ নাই এরপরেও আমরা হক কথা বলেই যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ আরেক আয়াতে বড় সুন্দর করে বলেন সূরা নিসার 36 নম্বর আয়াতে এই আয়াতের সরাসরি ব্যাখ্যা পাওয়া যায় আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা আল্লাহু আকবার এই আমরা তেলাওয়াতকৃত আয়াত ওইখানে যেমন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ আর এখন যে তিলাওয়াত করলাম সূরা নিসার 36 নম্বর আয়াত বলেন সূরা নিসার এই আয়াতে আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ গোলামি করবা কার আল্লাহ আরো জোরে কার আল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা ওবিদিল কুরবা আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবা ওবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ইতিমদের সাথে ভালো ব্যবহার করবা ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবা আল্লাহ কেমনে শাসন ক্ষমতা দিতেন আর কেমনে ইসলামের বিজয় দিতেন আর কেমনে আল্লাহ নিরাপত্তা দিতেন এই যে কথাগুলি বলা হচ্ছে ইতিম গরিব মিসকিনের প্রতি অধিকাংশ মানুষই আমরা জুলুম করি কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন আনা আনা ও কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা সুবহানাল্লাহ নবীজি কয় উম্মত আনা আমি নবী ও কাফিলুল ইয়াতীম কফিল বুঝেননি কফিল হ্যাঁ বুঝেন না জিম্মাদার মালিক ছেলে বিদেশ গেলে যার অধীনে চাকরি করে তারে কি বলা হয় আল্লাহর নবী কয় ওই বিদেশ গেলে যেমন তার একজন জিম্মাদার থাকে এতিমের মালের জিম্মাদার যদি কেউ হয় আনা আমি নবী ও কাফিলুল ইয়াতীম এতিমের জিম্মাদার হাকাযা ফিল জান্নাহ এই দুইটা আঙ্গুল এইভাবে দইরা দেখাই দিয়া কয় আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি এতিমের জিম্মাদার যারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে রাবি বর্ণনা করেন ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল বুসতা
সাব্বাবা বলা হয় এই আঙ্গুলকে। এই আঙ্গুলের আরেক নাম সাব্বাবা এবং শাহাদত আঙ্গুল। আর এই আঙ্গুলকে বলা হয় বুস্তা। বুস্তা মানে মাঝখানের আঙ্গুল। তে খেয়াল করে দেখেন, এই পাশেও দুই আঙ্গুল, এই পাশেও দুই আঙ্গুল, এটারে মাঝখানের আঙ্গুল বলা হয়। বুঝছেন নি কেন? বুঝেন নাই? এটারে বলা হয়েছে বুস্তা। বুস্তা মানে মাঝখানের আঙ্গুল। এটার এই পাশে কয়টা? এই পাশে কয়টা? তাহলে এটা মাঝখানে না? এই দুই আঙ্গুল এইভাবে ধইরা আল্লাহর নবী কই শুনো, ও ফাররা যাবাইনা হুমাইবে, ফাঁকা কইরা কই দেখো, এই দুই আঙ্গুল যেমন নিচে দিয়ে এমনি লাগানো আছে, কাছাকাছি আছে, আমি নবী যেমন জান্নাতে থাকবা, এতিমের মালের হেফাজত যারা করে, এতিমের মাল নষ্ট কইরা খাই না, ওই লোক আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি। এই জায়গার মধ্যে প্রতিবেশীর আলোচনা করা হয়েছে। তিন ধরনের প্রতিবেশী। এক ধরনের প্রতিবেশী আমার আপনার বাড়ির সাথে লাগানো, আসেনি এমন? আবার কিছু প্রতিবেশী আছে আপনার বাড়ির পরে স্বাভাবিক প্রতিবেশী। একটা হইল দেওয়ালের সাথে লাগা, আর একটা হইল স্বাভাবিক, আর একটা হইল সাময়িক। ও সাহিবি বিল জামবি। যেমন আমি আর হুজুর এখন কিছুক্ষণের জন্য প্রতিবেশী। বাসে উঠলে দেখবেন কিছু দেইরা আছে, হে সিটো বইয়া এদিক দিয়ে খালি বুড়ারে সাফি আর এমনি কুনি মারে না, এমন দেইরা। আল্লাহ কই বান্দা, এই যে আমরা বইলাম, আপনারা যে বইছেন একজন আরেকজনের পাশে, সাথের বাইরের যেন কষ্ট না হয়, এটারে বলা হয় সাহিবি বিল জামবি। কিছুক্ষণের সাময়িক প্রতিবেশী, এরাও ভালো ব্যবহার পাও না। বলেন এরাও ভালো ব্যবহার। তাইলে এই কথার দ্বারা কি বুঝলাম? প্রতিবেশী তিন প্রকার। বলেন প্রতিবেশী, দেওয়াল সংলগ্ন, দেওয়াল সংলগ্ন, আর একটা স্বাভাবিক, আর একটা সাময়িক। সংলগ্ন, স্বাভাবিক, সাময়িক। কোন? সংলগ্ন, স্বাভাবিক, সাময়িক প্রতিবেশী। এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কয়টা পাইলাম? আরো তিন প্রকার প্রতিবেশী আছে, খেয়াল করে শুনেন। আমার আপনার বাড়ির পাশে কোন হিন্দু বেদিন বেঈমানের বাড়ি, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সে আমার কাছে আপনার কাছে ভালো ব্যবহার পাও না। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশী আমার আপনার বাড়ির কাছের হিন্দু, এরপরেও সে আমাদের কাছে ভালো ব্যবহার পাও না। তার সাথে উঠা বসা চলা ফেরা যদি প্রয়োজন হয় জায়েজ আছে। বলেন প্রয়োজন হলে। আর অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার বাড়ির পাশে একজন মুসলমানের বাড়ি, সে আপনার কাছে ভালো ব্যবহার পাও না দুই কারণে। আগের হিন্দু বেড়া পাও না এক কারণে। কারণটা কি? সে প্রতিবেশী। মুসলমান হইলে পাও না দুই কারণে। বলেন মুসলমান হইলে পাও না কই কারণে? একটা কারণ প্রতিবেশী, আর একটা কারণ হলো সে আমার জাতি ভাই মুসলমান। তিন নম্বরে আমার বাড়ির পাশে আমার এক চাচাতো ভাইয়ের বাড়ি, তিনি আমার কাছে ভালো ব্যবহার পাও না তিন কারণে। বলেন কই কারণে? এক নাম্বার প্রতিবেশী, দুই নাম্বার মুসলমান, তিন নাম্বারে আত্মীয়। আমি মনে বুঝাইতে পারছি না কথাগুলি? তাইলে তিন তিন কত হইল প্রতিবেশী? মাশাআল্লাহ, রাজুরে কোন কত হইল? 6 প্রকার প্রতিবেশী। প্রথমত প্রতিবেশী দুই প্রকার। একটা হলো সংলগ্নতার দিক থেকে, আর একটা হলো সম্পর্কতার দিক থেকে। এখন যেটা বলছি সম্পর্কতার দিক থেকে 3, আর আগে যে বলছিলাম এমনি হুজুরের দিকে দেখাইছিলাম, এটা ছিল 3 প্রকার। সংলগ্নতার দিক থেকে দেওয়ালের সাথে লাগা, অথবা স্বাভাবিক, অথবা সাময়িক। 3 আর 3 কত হইল? 6 প্রকার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। একটু বুঝা জবাব দিয়েন তো। আমার এই কথাগুলি যে শুনলেন, এর দ্বারা কি বুঝলেন? হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, পক্ষে পক্ষে বলি নাই। হ্যাঁ, হিন্দুর সাথেও ভালো ব্যবহার করতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, ওয়া আহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। মুসলমান হইলে বালা করবা, হিন্দু হইলে বালা করবা না, ইহুদি হইলে বালা করবা না, এই কথা কিন্তু আল্লাহর নবী বলেন নাই। বরং আল্লাহর নবীজি একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। বন্টন হিসাবে আয়েশার ঘরে গেলেন। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী গেলেন, আল্লাহর নবীর কাছে আসতেন, কিন্তু ওই দিন দেখা যায় আয়েশার মধ্যে খুব পেরেশানি। আপনারা বুঝতেছেন নি কথা?
একটু খেয়াল করে দিকে তাকায়েন। আয়েশার মধ্যে খুব পেরেশানি দেখা যায়। আল্লাহর নবী কই, আয়েশা আমি ঘরে আসলে তুমি তো আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাও, কিন্তু আজকে কেমন যেন একটু দেখা যায়, আমার কাছে আসো না কেন? এমনি আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমার ঘরে আসবেন, আমি 2-3টা রুটি বইলা বানাইয়া আগের থেকে রাইখা দিছি, আপনারে খাওয়াইতাম, কিন্তু আপনি আসার একটু আগে আমার এই চুলার পাশ থেকে 3টা রুটি ওই প্রতিবেশী যে ইহুদির ছাগলে এই রুটির পুটলাটা কামড় দিয়া নিয়ে গেছে, আপনারে কি খাওয়াইমো? এই জন্য আমি পেরেশানিতে পইরা গেলাম। মেহমান যে আসলেন আমার ঘরে, এই জন্য আমি পেরেশানিতে আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কয়, আয়েশা চিন্তা করিও না, না হুজুর আপনি অনুমতি দিলে আমি ওই রুটিগুলি ছাগলের মুখ থেকে নিয়ে আইমো, কারণ ফুটলার উপরে কামড় দিছে, ভিতরে তো কোনো সমস্যা নাই, আপনি বললে নিয়ে আসি। নবীজি কই, না না, ওই ছাগলের মুখ থেকে যদি রুটির পুটলা না হয়, আমার প্রতিবেশী যদি ওই ইহুদি, তার মনে কষ্ট আসবে, ছাগলের মুখ থেকে খাবারটা কাইরা নিয়ে গেছে। আমি রহমাতুল্লিল আলামিন নবী ইহুদি প্রতিবেশীর মনেও কষ্ট দিতে পারি না, এর নাম প্রতিবেশী। যেহেতু প্রতিবেশী, দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের একটা দিন আছে, ধর্ম আছে, তোমরা পালন করো, আর আমার ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম পালন করব। তাইলে আয়াত সুস্পষ্ট প্রমাণ বহন করে, ধর্ম যার উৎসব তার। বলেন ধর্ম যার, সবাই বলতে হবে কোন, ধর্ম যার। আবার বলেন ধর্ম যার। আচ্ছা, এই কথাটা কি রাজনীতি না কোরআন নীতি? হ্যাঁ, এই যে আমি বললাম লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা রাজনীতির কোন নম্বর বইয়ের কত নম্বর চ্যাপ্টার? মাতে কইতেন না কি এর আয়াত, এটা বলবেন না? কোরআন শরীফের আয়াত কোন সূরা? সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, আর শেষ আয়াত লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করো, তার ধর্ম তারা পালন করবে। তাইলে ধর্ম যার, উৎসব তার। আল্লাহর কথা হইল ধর্ম যার। তাইলে আমরা সমাজে যে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোরআন বিরোধী স্লোগান। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমিও বলবো, হবিগঞ্জের বন্দে যত জমি আছে, জমি যার যার, দেওবন্দি হুজুর সহ, আমি সহ, মাওলানা মাহমুদ কাটকালের হুজুর সহ, ধর্ম ওই ক্ষেত যার যার, ফসল আমরা সবার। দিতেন না? দিবেন না? দিবেন, ফসল দিবেন। দিলে আর আল্লাহর মেহরবানি 3 বেড়াই 3-4টা খামলা লইয়া আপনার ক্ষেত যা আছে সব দাইয়া বাড়ির দান নিয়ে যাই মুগা। ওই জমিন যার যার, ফসল সবার দিবেন নি, ক্ষেত যার যার, দান সবার দিবেন নি, আম গাছ যার যার, আম হইল সবার দিবেন নি, দিবেন না, পুকুর যার যার, মাছ সবার দিবেন নি, গাই যার যার, দুধ সবার দিবেন নি, আরো যদি কাঁচা বাসাই কয়, বিয়া যার যার, বউ সবার দিবেন। তখন এটা যেমন মানা যায় না, ধর্ম যার যার, উৎসব সবার, কোরআন বিরোধী স্লোগান বাংলার মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? ধর্ম যার, উৎসব তার। কোন ধর্ম যার? আরো জোরে, এই বাবা তোমরা সংক্ষেপ করতে পারো না? ধর্ম যার, উৎসব তার। বলেন ধর্ম যার। রাজনীতির কথা না কোরআন নীতির কথা? আবার বলেন কোন নীতির কথা? কোরআন নীতির কথা হলো এটা, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল একটা থানা আছে, শুনছেন জীবন আপনারা? সরাইল থানার এক মাওলানা ছিল, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা আবুল কাসেম ধামাউরার হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওনার গ্রামের নাম ধামাউরা। তিনি বিয়ে করেছিলেন আপনাদের কাছাকাছি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা থানা আছে নাসিরনগর, কাহেতুরা গ্রাম, থানা নাসিরনগর, গ্রামের নাম কাহেতুরা। কাহেতুরা গ্রামে মাওলানা আবুল কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেছিলেন। এটা ছিল হুজুরের দ্বিতীয় বিয়া। হুজুর শ্বশুর বাড়িতে একবার বেড়াতে আসলেন। কষ্ট হইতেছে আপনাদের? বেড়াতে আসলে পরে এলাকার মানুষে হুজুরের ধরছে, হুজুর আপনি তো বড় আলিম,
জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুদাররিস উস্তাদ। আপনি হুজুর, আমরা এলাকায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, আপনি ঘটনাটার একটু মীমাংসা করে দিবেন। হুজুর বলেন, এটা তো সর্দার মাতাব্বরের ব্যাপার, আমি কেমনে করবো? না হুজুর, শরীয়তের বিচার আপনিই করে দিবেন। শেষ পর্যন্ত হুজুর এই বিচার করলেন, আমি বিচারের ভিতরে গেলাম না। বিচার শেষ, হিন্দুদের এই দুইটা বাচ্চার জ্বালা তো আমি আর কথা বলতে পারতেছি না। এই বাচ্চাটারে সরান এখান থেকে, এই পিচ্ছিটারে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما استغفر الله إن الله غفور رحيم। বিচার শেষ, পেছন থেকে দাঁড়াইলেন হিন্দুদের বড় এক ঠাকুর, দাঁড়ায় কয়, হুজুর আদাব। এখানে অনেক মাসআলা আছে। কোন হিন্দু যদি আপনার রাস্তায় নাগাল ভাইয়া ইমাম সাহেবরে অনেক মহব্বত করে, দীক্ষা কয় হুজুর আদাব। মাসআলা হইলো আপনি তার আদাবের পক্ষে জবাব দিবেন, ঠাকুর সাহেব আদাব জায়েজ আছে, তবে সালাম দিতে পারবেন না। কি দিবেন? আদাব। বলেন কি জানাবেন? আপনার উস্তাদ হিন্দু টিচার স্কুলের আছে না এমন? উস্তাদ রে নাগাল ভাইছেন রাস্তায়, স্যার আদাব জায়েজ আছে। ইসলাম ধর্ম উগ্র নয়, ভদ্র। বলেন ইসলাম উগ্র নয়, আরো জোরে, উগ্র নয়, ভদ্র। ইসলাম কয় হিন্দু তোমার উস্তাদ টিচার, তাকে সম্মান জানাও, সমস্যা নাই। সে তোমার সামনে আসছে, তুমি তারে কো স্যার আদাব। হিন্দু ঠাকুরে হুজুর রে কয় হুজুর আদাব, হুজুরেও কয় ঠাকুর সাহেব আদাব। ঠাকুর সাহেব, এত রাত্রে আপনি এখানে? হুজুর আপনি আমাদের এলাকার মহামান্য বর ব্যক্তি, বর বুঝুননি, দামান দামান। হুজুর আপনি তো আমরার জামাই, আপনার আমরার দামান। আমাদের এলাকার হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা আপনাকে মহব্বত করি, এই জন্য আইসি হুজুর জামাই হিসাবে একটু দাওয়াত দিতাম। কি দাওয়াত? আসছে আগামী 25 তারিখ আমাদের দুর্গা পূজা, সকালবেলা আপনি আইসা একটু দোয়া কইরা উদ্বোধন কইরা দিবেন। হুজুরে কয় দাওয়াত কবুল করলাম, এক শর্তের মোকাবেলায়। দাওয়াত গ্রহণ করছি, শর্ত কয়টা? একটা। বলেন শর্ত কয়টা? কয় হুজুর শর্তটা কি বলেন? শর্ত হলো আসছে আগামী 10 জিলহজ মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কুরবানি ঈদ, ঈদুল আজহা। আপনারটা তো আরো 15 দিন পরে 25 তারিখ। 25 আর 10 এর ব্যবধান কত? মাতে না, 15 দিন। কোন কত দিন? আসছে মুসলমানদের ঈদুল আজহা জিলহজ মাসের কত তারিখ? 10 তারিখে। তাইলে এই 10 তারিখে আপনি আমার সাথে সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা লাগাইয়া ফজরের নামাজ আমরার বড় মসজিদ আয়া পড়বেন। এরপরে ঈদগার মাঠে যাইবেন, ঈদের নামাজ আমি পড়াইমু, আমার পেছনে দাঁড়াইয়া পড়বেন। কুরবানির পশু যখন জবে কর্ম দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, তবে কুরবানির পশুতে ধরতে পারবেন না। এখানেও মাসআলা আছে, আমি সেদিকেও গেলাম না। এলাকার মধ্যে সব হিন্দু 5 জনে মিল্লা একটা মহিষ আনছে। মহিষ কি 5 জনে ফালানো যায়? এখন মাসআলা হইল ইডারে ধইরা কেউ জবে করতে পারে না, তবে হিন্দু জনগণ আছে, এরা যদি সহযোগিতা করে তাইলে জবে করতে পারবে। 50 জন হিন্দু গিয়া ধরছে, দইরা ইডারে শুয়াইছে। ফতোয়ার কিতাবে মাসআলা হইল জায়েজ আছে, হিন্দুরা ধরলো, মুসলমানে ধরলো, জায়েজ আছে। কিন্তু শরীর মধ্যে হিন্দুর হাত লাগতে পারবে না। আল্লাহ জানে বুঝছেন কিনা মাসাল? বুঝছেন? হিন্দু যদি জাতাদা ধরন লাগে, বাঁশ বা ময়ে জাতাদা ধরছে, ইটা পারবো, কিন্তু জবে করব ইমাম সাহেব, জবে করব মুসলমান, জবের কাজে এরা সহযোগিতা করতে পারবে না, শরীতে হাত লাগাইতে পারবে না। অথবা শরীতে হাত লাগাইলে আরেকজনে দেখবেন একটু সহযোগিতা করে মাঝে মধ্যে, এই কাজটাও কোনো হিন্দু বেদিন বেঈমানে করতে পারবে না। আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন
আমরার কুরবানির পশুর রান্না যখন হবে আপনাকে দেওয়া হবে, আপনি খাইবেন, আমরাও খাইবো, আপনার বাড়ির লেগে কিছু দিয়া দিব। এখনো মাসআলা আছে, কুরবানির গোশত কোনো বেঈমান রে দেওয়া যাবে কি না। ফতোয়া হলো কুরবানি দুই প্রকার, একটা হলো মান্নতের কুরবানি আর একটা হলো নরমাল কুরবানি। মান্নত যদি হয় কোনো বেঈমানরে দেওয়া যাবে না, নরমাল কুরবানি যদি হয় স্বাভাবিক কুরবানি তাইলে হিন্দুরে দেওয়া জায়েজ আছে। কথা বুঝাইতাম পারলাম কি না? আপনি দাঁড়ায় থাকবেন, আমরার কুরবানির পশুর কাজ শেষ হইলে আপনাকেও দিব, আমরাও খাইমো, কারণ স্বাভাবিক নরমাল কুরবানি। এমনি ঠাকুর বেড়া চিন্তারানো বেড়া কয় ইয়ারাম করতে করতে বেড়া জমিনে ফিরে গেছে গা। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসার পর চলে যায়। এখন আর মৌলানা আবুল কাসিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে মাতে না, কথা কয় না। হুজুরে ডাক দিয়া কয়, কি ব্যাপার ঠাকুর সাহেব, জানগা কেন? আপনি কি আপনার 25 তারিখের অনুষ্ঠানে আমারে নিবেন না? কই হুজুর মাফও চাই, দুয়াও চাই। আরে কি হইছে? কই হুজুর, আমি হিন্দুদের ঠাকুর হইয়া, আমি হিন্দুর সন্তান হইয়া মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে কেমনে যাইমু, এটা আমার লজ্জা লাগছে। কিরে মুসলমানের ফুত, লজ্জা তো তোমার থাকা দরকার ছিল, তোমার আমার লজ্জা নাই, হিন্দুর বড় লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থা আসেনি। কোন হিন্দু ছেলে আমরার ফজর নামাজও আইনি, জোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, স্বাস্থ্য, গাস্ত একটাতেও আসে না। এখন বুঝা জবাব দিয়েন, 12 মাসের 13 পূজায় মুসলমানের সন্তান যায়নি। যাই কেন যাই? হিন্দুর লজ্জা আছে, মুসলমানের ফুত তোমার তো লজ্জা নাই, তোমার তো গায়রত নাই, আত্মমর্যাদা তোমার নাই। এই জন্যই তো মুসলমান আজ নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, আল্লাহ যে ওয়াদা দিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ কয়টা ওয়াদা দিলেন? কয়টা? 1 নাম্বার শাসন ক্ষমতা মুসলমানের হাতে দিবেন, 2 নাম্বার ইসলামের বিজয় দিবেন, 3 নাম্বার মুসলমানের নিরাপত্তা দিবেন। একটাও পাই না কেন? নামে মুসলমান হে মাগার কামে কুফর হে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আমরারে দুনিয়াতে পাঠাইছেন এর পিছনে কি কোনো কারণ নাই? রহস্য নাই? সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56, 5-6, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বখা, যদি ইবাদত নিস্তে মাকসুদ আজজাহা। এই পৃথিবীতে যে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন এর পিছনে রহস্য আছে, কারণ আছে। এর একটা বড় কারণ হলো আল্লাহ কই বান্দা গোলামি করবা আমি আল্লাহর। কার গোলামি? কার গোলামি? তাইলে আমরা আল্লাহ যেই কামে পাঠাইছে এই কাম 100% করি, আরো আস্তে কোন করি না। এই জন্যই তো আমাদের অধপতন বর্তমান প্রেক্ষাপটে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? 2 বন্ধু রওনা দিছে এই এলাকার তাফসীর মাহফিলে আলোচনা শুনবে। আলোচনা শোনার জন্য যখন রওনা দিল, এক বন্ধু কাছাকাছি আইসা বুঝার জন্য ধইরা নেন হবিগঞ্জ শহর থেকে রওনা দিছে, এখানে তাফসীর মাহফিল শুনবে। কি নাম আপনাদের এলাকার বলেন? দৌলতপুর পূর্বহাটি। এই যুবকদের এত সুন্দর মাহফিল, আলোচনা শুনবে। যেই মাত্র বালিখাল ব্রিজ হইছে এমনি এক দুস্তে আর এক দুস্তরে কই বন্ধুরে গাড়ি কত দিয়ে আনছিলে? বলে প্রাইভেট কার তো লইলাম হবিগঞ্জ টাউন থেকে এখানে আপ ডাউন 1000 টাকা। বলেন আসা যাওয়া কত টাকা? 1000 টাকা। এমনি বন্ধু কই দোস্ত আব্দুল্লাহ আমি যাইতাম না, নে দোস্ত 1000 টাকা ভাড়া আমি দিয়া দিলাম। আরে তুই যাইতে না, ভাড়া দেশ কেন?
কই দোস্ত আমার আম্মা অসুস্থ, ফোন দিছে, আম্মারে গিয়া হাসপাতালে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা দোস্ত যা, আশরাফ জাহান কমপ্লেক্স মার্কেটের পাশেই ভালো হাসপাতাল আছে, ওইখানে গিয়া তোর আম্মারে ডাক্তার দেখায়। ওই বন্ধু যাওয়ার সময় কই দোস্ত আমি যদিও তাফসীর মাহফিলে যাইতে পারি না, আমি 1000 টাকা গাড়ি ভাড়া দিয়া দিলাম, তবে শুন এই নে দোস্ত আমার মোবাইলটা সাথে নিয়ে যা। এই মোবাইলটা দিয়া কইছে দোস্ত হুজুরে কি ওয়াজ করেন, এই ওয়াজগুলি রেকর্ড কইরা আনবে। বেড়া আইলো না, ভাড়া দিয়া দিল 1000, কোনো মতলব বেড়ার নাই। বুঝুন না মনে আমার মাত, এই বেড়া আসে না, এরপরও ভাড়া দিল কয় হাজার, 1000 টাকা দিয়া দিছে। উদ্দেশ্য আসেনি, উদ্দেশ্য হইল আমি যদিও তাফসীর মাহফিলে যাইতে পারবো না, এরপরেও ওয়াজটা রেকর্ড কইরা আনলে আমি তো শুনতাম পারমু, শোনার জন্য তার উদ্দেশ্য বড় ভালো। কোন উদ্দেশ্য বড় ভালো? পরের দিন বিকাল বেলা দেখা হইছে, দেখা হওয়ার পর কই আব্দুল্লাহ আমার মোবাইলটা দাও। মোবাইল দিছে, দেওয়ার পরে কয় হুজুরের ওয়াজ রেকর্ড করছো, কোন ফাইলে রাখছো আমারে বের কইরা দাও। কইরে দোস্ত দৌলতপুর পূর্বহাটি আমার কলেজের এক গার্লফ্রেন্ড আছে, আমি আমার ওই বান্ধবীর বাড়িতে গিয়া যে বইয়া কথা শুরু করলাম, ওয়াজ রেকর্ড করতাম, সুযোগ পাইছি। আরো জোরে কোন পাইছি। এমনি কথা মোবাইলটা নিয়ে গেল, উদ্দেশ্য পূরণ হইছে বেটার কথা। কোন উদ্দেশ্য পূরণ হইছে নি? উদ্দেশ্য তো পূরণ হইছে না। 3 দিন পরে হবিগঞ্জের শহরে 2-4 সন্ত্রাসী মিল্লা আব্দুল্লাহরে ফিডায়। বন্ধু আব্দুর রহমান পাশের শাসটলে বোয়া দেখতাছে, এরপরেও যায় না। অন্যান্য লোকেরা কই কিরে আব্দুর রহমান তোর বন্ধু আব্দুল্লাহরে দি মারতাছে সন্ত্রাসী, এরকম মারক দে, আরো মারক, জোরসে মারক, কোনো সমস্যা নাই। আরে কি হইছে? কই হেরে ফাড়াইছিলাম এক কামে, দৌলতপুর পূর্বহাটির তাফসীর মাহফিলে 1000 টাকা ফকট থেকে দিয়া গাড়ি ভাড়া দিলাম, হে আমার উদ্দেশ্যটা পূরণ করলো না, এই জন্য দুশ্মনে ফিডাইলেও ফিডাক দে, আমি যাইতাম না। আমরা রে কাফেররা পিটায়, আল্লাহ ফিরা চাই না, দয়া করে না কেন? কারণ হলো আমরা রে আল্লাহ যেই কামে ফাড়াইছিন, ওই বন্ধুরে যেই কামে ফাড়াইছিন, সেই কাম না করবার কারণে দুশ্মনে মারে, তো ফিরাইতে যাই না। আল্লাহ কই মুসলমান আমি যেই কামে ফাড়াইলাম, আমার কাম যখন করস না, আমি তো কইছিলাম সেজদা দিবি আমার কুদরতি কদমে, সেজদা যখন উঁচা জায়গা দেখলেই মাজারে গিয়া মাইরা দেস, তো কাফেররা তোরারে ফিরাইলেও আমি আল্লাহ দেখি, কিন্তু ফিরাইতাম না। জোরে কোন ঠিক কিনা? এটা আমরার দোষের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমানা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা মিন বা'দি যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। অথচ আমরা জেনে রাখা দরকার আল্লাহ ইমানদারদের বন্ধু। বলেন আল্লাহ কার বন্ধু? আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হলেন ওলি। বলেন আল্লাহ হলেন ওলি। আল্লাহ ওলির অর্থ কি? কয় ওলির এক অর্থ গার্জিয়ান। আল্লাহ হলেন গার্জিয়ান,
আল্লাহ হলো অভিভাবক, অলির একর তো দুস্থ, আল্লাহ হইল বন্ধু, অলির একর তো নাসির মানে সাহায্যকারী। আল্লাহ হলেন বন্ধু, আল্লাহ হলেন গার্জিয়ান, আল্লাহ হলেন অভিভাবক, আল্লাহ হলেন বন্ধু, আল্লাহ সাহায্যকারী। কার কার বন্ধু? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ কয় তারা আমার বন্ধু। আল্লাহু আকবার। ঈমানদার কার বন্ধু? সবাই কয় না কে? এটা কি তুতির জোরে ফুতি পড়তাছি না কোরআনের আয়াত? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারের বন্ধু। কোন আল্লাহ কার বন্ধু? এরে ভাই, বন্ধুর সামনে বন্ধুরে কেউ মারতে পারে না, কিন্তু আল্লাহর সামনে যে আমরা রে কাফিররা মারে, এরপর আল্লাহ ফিরাই না কেন? ওই তো এক জবাব পাইলাম, এখন আরেকটা জবাব দিচ্ছি। প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন দেখতাম ছোট ছোট বাচ্চারা, প্রাইমারি স্কুলের ছাত্ররা অনেক সময় অবসর টাইমে বাড়ি গিয়া বরুই গাছে ইটা মারেনি, সবাই দি কর নাতে এক বেটা গিয়া কয়, এক বাচ্চা গিয়া কয়, ও খালাম্মা আপনার বড়ই গাছে ডিল মারছে। বেড়ির আবার বড়ই গাছ দুইটা, কোন কয়টা? একটা বাড়ির পূব দিকে আর একটা বাড়ির পশ্চিম দিকে। তে মহিলাই জিগাই, কি রে কোন গাছে রে ডিল দিছে? কই চাচি আম্মা খালাম্মা, ও আপনার পূর্ব দিকের গাছে ডিল দিছে। দেখতে সমস্যা নেই, থাকতে। পরের দিন আইয়া কো, খালাম্মা আপনার ফৈসমের গাছে ডিল মারছে। এমনি বিডি জুতা লইয়া ঝাড়ু লইয়া কোন গোলামের পুত্রে আমার গাছ